উপকার করে। অমা ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, কি অসাধারণ একটি হিকমত বলুন। এটা কিন্তু হচ্ছে আধ্যাত্মিক প্রজ্ঞা, এমনকি আমি তো বলবো এটা এক ধরনের মনস্তাত্ত্বিক প্রজ্ঞা। জানেন, আমেরিকাতে মানুষ ঘন্টায় $350 দিয়ে সাইকোলজিস্টের কাছে কি শুনতে যায়? আপনার কিছু পজিটিভ সাইকোলজি লাগবে। আমি কি শুধু সূরাতুল লুকমান পড়তে পারতাম না? আরে এমন করলে তো আমার অনেক টাকাও বাঁচত, আবার অনেক সোয়াবও পেতাম, তাই না? আর তাই হিকমার এই প্রথম অংশটি হলো আমার অভিজ্ঞতা নিয়ে কিভাবে চিন্তা করব আর আল্লাহ সম্পর্কে কিভাবে ভাববো। হিকমার দ্বিতীয় অংশে চলে যাই তাড়াতাড়ি, এরপর আজকের সেশন শেষ। আজকের এটাই শেষ বিষয়। লুকমান রাদিয়াল্লাহু আনহু তার ছেলেদের বললেন, কোনো পাপ কাজই ছোট নয়, এমনকি সবচাইতে ছোট কাজও আল্লাহ বের করে আনবেন। কোনো পাপ কাজই ছোট নয়। আমি যেই মূল বিষয়টি বলতে চাচ্ছি তা হলো যে কোনো পাপ কাজই কি নয়, ছোট নয়, এমনকি মাইক্রোস্কোপিক লেভেলের কাজও নয়, এমনকি পাথরের ভেতরে থাকলেও আল্লাহ বের করে আনবেন। ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ খুবই সূক্ষ্ম, আল্লাহ খুবই সুনির্দিষ্টভাবে করেন। আপনার পাপ কাজকে কখনোই ছোট করে দেখবেন না। আর তাছাড়াও আরো যোগ করি, এর বিপরীতে আপনার কিসের ক্ষমতাকেও ছোট করে দেখবেন না? ভালো কাজের। এমন ভাববেন না যে আরে এসব করে কি বা হবে, ইনফ্লুয়েন্সার তো আর হতে পারলাম না, লাখ লাখ ভিউ তো আর পেলাম না। বুঝতে পারছেন? এই আয়াতগুলো নিজেই পড়াশোনা করে দেখুন না, এখানকার আয়াতগুলো দেখলেই বুঝবেন। তিনি তার ছেলেদেরকে বলছেন, অন্যদের দিকে বাজেভাবে তাকাবে না, বিনয়ের সাথে চলাফেরা করো। তার পুত্রদেরকে বলছেন যে কোথাও যাবার সময়ে উদ্দেশ্য নিয়ে যেন যায়, উদ্দেশ্যহীন চলাফেরা যেন না হয়। অক্সিদ ফিমা শেখ। আর তিনি তার ছেলেকে আওয়াজ নিচু করতে বলছেন, তার ক্রোধ নিয়ন্ত্রণ করতে শেখাচ্ছেন, ভদ্রতা শেখাচ্ছেন, তাই না? জীবনের উদ্দেশ্য শেখাচ্ছেন। সে ঘর থেকে বের হবার সময় যেন তার আসল উদ্দেশ্য থাকে, জীবন যেন অর্থবহ ও উদ্দেশ্যপূর্ণ হয়। এসব জিনিসের বেশিরভাগই তিনি তাকে নিজের চেহারার ভাবভঙ্গিও নিয়ন্ত্রণ করতে বলছেন। লা তুসঈর খাদ্দাকা লিন্নাস, মানুষের দিকে গাল ফুলিয়ে তাকাবে না, মানুষের চেহারায় বিকৃত করবে না। বেশিরভাগ মানুষ কি মনে করে, এগুলো ছোট ব্যাপার নাকি বড় ব্যাপার? ছোট বিষয় মনে করে। হজ হলো বড় ব্যাপার, হারাম বিশাল ব্যাপার, বড় কোনো ইবাদত করলে সেটা বড় পুণ্যের কাজ হবে। কিন্তু অন্যের দিকে মন্দভাবে তাকানো, এটা তো ছোট্ট বিষয়, কিছুই না। আর এই যে প্রজ্ঞা, তার থেকে কি নিজের ছেলেদেরকে শিখিয়েছেন? সবচাইতে ক্ষুদ্র জিনিসকেও ছোট করে দেখো না। এরপর তিনি উদাহরণ দিলেন এমন সব কাজের, সেগুলো মানুষ ছোট মনে করে, কিন্তু আসলে সেগুলো বিশাল কিছু। আল্লাহর চোখে সেগুলো মূল্যবান। আপনি কিভাবে কথা বলেন, কিভাবে চলেন ফেরেন, আপনার মুখভঙ্গি কেমন, নিজের গলার স্বর কিভাবে ব্যবহার করেন, কি ভাষায় কথা বলেন সবার সাথে। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। তিনি এই প্রজ্ঞা, এই আধ্যাত্মিক হিকমা শিখেছেন কিভাবে? কোনো ওহী থেকে